হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর শাহালি বাজারে। আপনাদেরকে একটি অবাক করার বিষয় যদি আপনাদেরকে দেখাই, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। বিষয়টা কি জানেন? আমি একটি গাছের নিচে আছি, একদম শতবর্ষী একটি গাছ, যার বয়স কত সেটা আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, বা আমি নিজেই জানি না। তবে এটা সত্য কথা, প্রত্যেকটা গাছের যে পাতা আছে, প্রতিটা পাতার নিচে বসবাস করে পাখি। প্রায় প্রত্যেকটা পাতার নিচেই একটা করে পাখি দেখতে পাবেন। বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদের সাথে মিথ্যে বলছি? এইখানে যারা আছে তাদেরকে আমি একটু লক্ষ্য করে দেখতে বলবো যে আপনারা দেখেন তো, খেয়াল করে, যে প্রত্যেকটা পাতার বা একটু উপরে, নিচের দিকে একটু কম আছে, উপরের দিকে যদি একটু তাকানো হয় তখন দেখবেন প্রতিটা পাতার নিচেই বসবাস করছে পাখি। এটা কিভাবে সম্ভব? এত কোলাহল, এত মানুষের সমাগম এইখানটাতে, তারপরেও এই পাখিগুলো কিভাবে নিশ্চিন্তে আপন মনে বসবাস করছে, চলুন আপনাদেরকে দেখাই। তার আগে আমি ওনাদেরকে একটু বলবো যে আপনারা দেখেন তো একটু খেয়াল করে, যে গাছের নিচে, একটু এদিকে আসেন তো সবাই, একটু এদিকে আসেন, একটু ক্যামেরাটা নিয়ে আসেন। আমি ওকে পাইছেন? হ্যাঁ, না ইন্টারভিউটা পরে নেই, আগে না দেখাই নিব কেমনে। আমি ওনাদেরকে দেখাবো ভাই, আমি যেটা এভাবে দেই, তারপরে ওনাদের বাইট নিব। উপর থেকে একটু এদিকে আসেন, একটু আপনারা একটু খেয়াল করে দেখেন। রোল এই কাছে আসেন, দেখি একটু সাইড দেন। দর্শক এই ধরেন দর্শক, আপনারা হয়তো ভাবতে রেকর্ড দেওয়া হয়েছে মিলন ভাই, ওইটা দর্শক আপনারা হয়তো বলতে পারেন যে ভিউয়ের জন্য আমি হয়তো আপনাদেরকে মিথ্যে বলছি। আমি ওনাদেরকে দায়িত্ব দিব যে ভাই আপনারা একটু খেয়াল করে দেখেন, হয়তো কয়েকটা পাতা মিস্টেক যেতে পারে, প্রায় অধিকাংশ পাতার নিচেই বসবাস করছে পাখি। একটু খেয়াল করে দেখেন তো ভাই, ঠিক আছে একটু খেয়াল করে দেখেন তো, একটু ক্যামেরা দিয়ে আমি অন্ধকারে দেখাতে পারছি না প্রত্যেকটা পাতার নিচে কি পাখি আছে কিনা। হ্যাঁ আছে, দেখছেন? আপনি কি মিছা কথা বলতেছেন? হ্যাঁ ভাই, আপনি তো একটু খেয়াল করে দেখেন তো। হ্যাঁ অবাক হয়ে যাবেন দর্শক, আমি দিনের বেলায় পাখিগুলো আসে না, দিনের বেলায় তারা তাদের রিজিকের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধে হলেই তারা ছুটে আসে এই শাহালি মাজারের যে গাছটা আছে শতবর্ষী, সেই গাছের নিচে। আচ্ছা, এই বিষয়টা আপনারা এর আগে কেউ খেয়াল করছেন? আপনি একটু আসেন তো, আপনি তো মনে হয় অনেক মাজারে আসেন, তাই না? এই মাজারে এর আগেও এসেছেন, আপনি এটা খেয়াল করছেন যে প্রত্যেকটা পাতার নিচে যে এই যে পাখিগুলো বসবাস করে? আজকে প্রথম দেখছি, কিন্তু পাখি এতদিন খেয়াল করি না, বাবা শাহালির কাছে অন্যান্য কাজে এসে চলে যায়, এটা খেয়াল করেন নাই? আচ্ছা, এইখানে দায়িত্বরত যদি কেউ থাকে একটু জায়গা দিবেন, আমি একটু কথা বলি। যে এত লোক যে এখানে আসে মোমবাতি দিয়ে মানত করে, অনেকে আজকে দেখছে। একটু এদিকে আসেন, ক্যামেরাটা একটু 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 এদিকে নিয়ে আসেন, আমি আপনাদেরকে দেখাই। অভাব নেই পাখির, অভাব নেই, প্রত্যেকটা পাতার নিচে পাখি, প্রত্যেকটা পাতার নিচে। দর্শক, এটা আসলে মহান রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। আমি একটু কয়েকজনের সাথে কথা বলবো। মুরব্বী, আপনি নিজে তো দেখেছেন তাই না যে পাখি আছে? নাকি আমি মিথ্যা বললাম? আমি কি টাকা পয়সা দিচ্ছি আপনাকে? প্রত্যেকটা পাতার নিচে কি পাখি? এটা কিভাবে সম্ভব আপনার মনে হয়? হ্যাঁ, শাহালি বাবার দোয়ায়। আচ্ছা, আপনি কি দেখছেন পাখি প্রত্যেকটা বেশিরভাগই পাতার নিচে? প্রত্যেকটা পাতা হয়তো কয়েকটা মিস যাবে, মানে অধিকাংশ পাতার নিচেই পাখি। আমি কি মিথ্যা বললাম? ভাই, আমি নিজে দেখে তারপরে কিন্তু কথাগুলো বলছি। কয়েক লক্ষ পাখি। এটা কিভাবে সম্ভব আপনার মনে হয়? সন্ধ্যায় যদি আপনি আসেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন পাখি কত এখানে আছে। প্রতিটা গাছে পাখি। মানে এটা কিভাবে সম্ভব? এটা হইলো উপর আল্লাহ জানে, আর নিচে শালি বাবাই জানে। আমরা চোখে দেখি, এতটুকুই বলতে পারি। এই যে আপনারা যে এত লোক আসেন, এই যে বিভিন্ন আগরবাতি পোড়ান, এটা দিয়ে তো মনে করেন পরিবেশে অনেকটা ধোঁয়া হয় বা প্রকৃতির অনেক নষ্ট হয় আমি মনে করি, কিন্তু এই পাখিগুলো তো থাকার কথা না। এই এতটা ক্ষতির কোলাহলের কারণে অনেক পাগল অনেকে আসে, চিল্লাচিল্লি করে, গান বাজনা হয়, থাকার কথা। থেকে বড় একটা কথা হইলো, আরো 4 বছর আগে 5 বছর আগে একটা ঘটনা শোনেন। আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, এই একটা ডাইলে ওই পর্যন্ত গেছিল। আচ্ছা, ওই ডালটা আমরা এখানে কয়েকজন লোক দাঁড়াইছিলাম। আচ্ছা, এই বড় একটা ডাল ভাঙ্গা পড়ছে,
হ্যাঁ আমাদের উপর দেওয়া গেছে, আমি নিজে হলো সাক্ষী। এখানে খালি এই পাতায় আমাদের উপরে পড়ছে। আচ্ছা, আমি ধরে নিলাম আপনি এটা মিথ্যা বলছেন, আমি ধরে নিলাম, কিন্তু দর্শক এই মুহূর্তে আমি আমার চোখে যেটা দেখছি সেটা কিভাবে মিথ্যা হতে পারে? আপনারা হয়তো বলতে পারেন যে আপনি মাজারে গেছেন, আপনার উপরে হয়তো বা অন্য একটা শয়তান ভর করছে। আমি মাজারের কথা বলছি না, আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি কোনো কর্মের কথা বলছি না, আমি বলছি প্রত্যেকটা পাতার নিচে পাখি দেখা যাচ্ছে। এটাই বাস্তব, এটাই সত্য, এবং এটাই আমার চোখে দেখা 100% সঠিক। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা নিজের চোখে এসে দেখতে পারেন। আপনারা আবার একটু দেখেন তো, খেয়াল করে উপরের দিকে পাখিগুলো দেখতে পারেন কিনা। এই যে পাখি। আচ্ছা, তাহলে সবাইকে একটু জোরে জোরে একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এই যে মাজারে কে কি কাজে আসছেন একটু আমি একটু শুনি। আপনি কেন আসছেন? আমি আসছি আল্লাহর ওলির দরবার রুহানি ফয়েজ হাসিল করার জন্য। একটু দেখার জন্য। আর আমি বাহ্যিক কোনো কিছু না, আল্লাহর ওলিদের নুরানি রুহানি তাওয়াজ্জুহ নেওয়ার জন্য আসছি। এই ব্যাপারটা কি এসে খেয়াল করছেন এটা আপনি? আল্লাহর কুদরতি খেলা। মানে আপনি নিজে কি খেয়াল করেছিলেন এর আগে না কুদরতি? না, আমি খেলা। আমি বলার পর দেখলেন? হ্যাঁ। মিথ্যে কথা বললাম না, সত্য না, বললাম? সত্য, বাস্তবিক সত্য। আল্লাহর ওলিদের কেরামতি আউলিয়া ও কেরামতি হাক্কুন। আমি সেটা জানি না আসলে কেরামতি কিনা। আল্লাহ না চাইলে তো হয় নাই। আমি ওলিয়া উলিয়াদের কথা বলতে পারি আল্লাহর না। ওলিদের কেরামত সত্য। আচ্ছা, এইখানে দরবারে আসেন না বা এরকম কেউ কি আছেন যে আমি নিয়মিত আসি না দরবারে, আজকে প্রথম আসলাম, এখানে কেউ আছেন? মানে এই দরবারে এই প্রথম আজকে কেউ আসলেন না? এখানে কেউ আছেন? সবাই আসেন কম বেশি। আপনি প্রথম আসলেন, একটু কাছে আসেন, আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি তো ভাই, আপনি ওদেরকে সরাই দিয়ে নিন। আপনি এর আগে এই দরবারে আসেন নাই? জি না, কখনোই আসেনি। আপনি কি খেয়াল করছেন আসার পর যে এই প্রত্যেকটা পাতার নিচে অনেকগুলো পাখি বসে আছে? প্রথম বলছে, আমি দেখি না, পরে একজনের লাইট মারছে, পরে দেখতেছি যে অনেক পাখি। খেয়াল করলে দেখা যাবে, যেহেতু জি, খেয়াল অন্ধকার, এই করে, জন্য। অন্ধকারের জন্য। হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার মনে হয় কেন? এটা আল্লাহর ওলির মাজার, এখানে মনে করেন ওরা আসে হয়তো জিকির টিকির করে। এই দর্শক, সর্বোপরি একটি কথা বলতে চাই, আমি আবারও বলছি, আমি জানি না কি বা কী কারণে পাখিগুলো আছে, তবে পাখিগুলোর প্রাণ আছে, পাখিগুলোর হিতাহিত জ্ঞান আছে, পাখিগুলো সারাদিন পরিশ্রম করে এইখানে বিশ্রাম নিচ্ছে। এই কথাটাও মাজারের সকলের মাথায় রাখা উচিত। এই পাখিগুলোর যেন কোনোভাবে কোনো ধরনের এই উত্তেজিত শব্দ বাজনা এবং ধোঁয়ার কারণে এদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শাহলী মাজারে একবার হলেও এই পাখিটা ঘুরে দেখে যাবেন। আল্লাহ হাফেজ।